বিপদগামী ছেলেদের অত্যাচারের সহ পুত্রবধূ সুরমা আক্তারের বেপরোয়া আচরণে আমি দিশাহারা হয়ে আছি। দোকানে কর্মচারী আনুমানিক 18 লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও এক ছেলেকে বিদেশে পাঠানোর জন্য রক্ষিত 10 লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যায়। 2025 সালে 7ই ফেব্রুয়ারি পারিবারিকভাবে সুনামগঞ্জ জেলার ইসলামগঞ্জ বেড়াজালি গ্রামের মৃত সুলতান মিয়ার মেয়ে সুরমা আক্তারের সাথে আমার প্রথম পুত্র তাহমিদ আহমেদ চৌধুরীর বিবাহ সম্পূর্ণ হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই আমার নববধূর আসল চেহারা প্রকাশ পায়। বহু পুরুষের আসক্ত সুরমা আক্তার আমার ঘরের আসার কয়েকদিন পর থেকে শুরু হয় আমার ছেলের তাহমিদ আহমেদের সাথে ঝগড়া বিবাদ। সুরমা আক্তার স্বামী তাহমিদ আহমদকে ভালো গ্রহণ করেননি। সব সময় তার সাথে কারণে অকারণে ঝগড়া বিবাদে লিপ্ত হতো। তাহমিদ আহমদ তার স্ত্রী এই নিষ্ঠুর আচরণে অনেক অডিও রেকর্ড আমাকে দেয়। এদিকে আমার দ্বিতীয় ছেলে ওয়াহিদ আহমদের সাথেও অনৈতিক সম্পর্ক গড়ে তুলে সুরমা আক্তার। সুরমা আক্তার দিনের বেশিরভাগই সময় মোবাইল ফোনে ভিডিও কলে পরপুরুষের সাথে কথা বলতে ব্যস্ত থাকত। এতে কিছু বললে উচ্চস্তরের ঝগড়াঝাটিতে লিপ্ত হতো। ঘরের যাবতীয় কাজ আমি ও আমার ছোট 2 ছেলে মেয়ে নিয়ে পরিচালনা করতাম। প্রথম ছেলের বউ হিসেবে সুরমা আক্তারের উপর আমার আলাদা একটা দৃষ্টিভঙ্গি ছিল, কিন্তু সে তার খারাপ ব্যবহারের কারণে আমার মর্যাদা রক্ষা করে নি। শুধু তাই নয়, সুরমা আক্তারের ফাঁদে পড়ে আমার ছেলেরা এখন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং নির্লজ্জভাবে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। কলম সৈনিক ভাই বন্ধুরা, সুরমা আক্তার তার স্বামী আমার বড় ছেলের সাথে তুচ্ছ বিষয় নিয়ে হুলস্থুলস কাণ্ড শুরু করে দিত। অশ্লীল ভাষায় গালিগালাজ সহ ক্ষমতার দাপট দেখাতো, যা আমাদের বাসার পার্শ্ববর্তী লোকজন দেখেছেন, অবগত আছেন। কিছুদিন পূর্বে দ্বিতীয় ছেলে ওয়াহিদ আহমদকে ব্যাংক থেকে ঋণ তুলে শাহজালাল উপশহর আই ব্লক একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেই। দোকানটি আমার ছেলের মাধ্যমে মালিকের সাথে কথাবার্তা সম্পূর্ণ করে 3 বছরের জন্য একটি চুক্তির মাধ্যমে ভাড়া নেই। উক্ত 100+ দোকানের ট্রেড লাইসেন্সও আমার নামে রয়েছে। এ সময় আমি মালিককে অগ্রিম 1 লক্ষ টাকা প্রদান করি এবং দোকান ভাড়া প্রতি মাসে 9,000 টাকা নির্ধারণ হয়। ওয়াহিদ আহমদ প্রতিদিন আমাকে দোকানের আয় ব্যয় হিসাব প্রদান করত, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে বড় ছেলের বিয়ের পর তার ভাবি সুরমা আক্তারের প্ররোচনায় ও প্রলোভনে কিছুদিন যেতে না যেতেই ওয়াহিদ আহমদ তার ইচ্ছে মাফিক চলাফেরা শুরু করে। সেও সুরমা আক্তারের প্রতি আসক্ত হয়ে পড়ে, যে কারণে আমাকে গুরুত্ব না দিয়ে সুরমা আক্তারের কথা মতো আমার বিরুদ্ধে অবস্থান নেয়। এ বিষয়ে আমার বড় ছেলেও নীরবে সহ্য করে যেতে থাকে এবং তার স্ত্রী উগ্র আচরণ ও ব্যবহার সম্পর্কে অবগত করে। আমি আমার সন্তানদের সুন্দর জীবনের আশায় তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করতে মাথার ঘাম পায়ে ফেলে ধার দেনা করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দেই। নগরীর শিবগঞ্জে তৃতীয় ছেলে তাওহিদকে 100+2 নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেই। তাছাড়াও নগরীর লামাপাড়া এলাকায় বড় ছেলে তাহমিদ আহমদকে বেবি কর্নার নামে আরও একটি প্রতিষ্ঠান খুলে দেই। আমার ছেলেদের প্রতিষ্ঠিত করতে বর্তমানে আমি বিভিন্ন খাতে প্রায় 50-60 লাখ টাকা মতো ঋণগ্রস্ত আছি। কিভাবে এই ঋণ পরিশোধ করব, এই চিন্তায় আমি দিশাহারা হয়ে পড়েছি। আমার গর্বের সন্তানরা যদি আমার সাথে এরকম অকৃতজ্ঞ মতো আচরণ করে, তাহলে আমার আর যাওয়ার জায়গা কোথায়? আমি ঋণের চিন্তায় এখনও
এখন নির্ঘুম রাত কাটাচ্ছি। তাছাড়া বিপদগামী ছেলেদের অত্যাচারের সহ পুত্রবধূ সুরমা আক্তারের বেপরোয়া আচরণে আমি দিশাহারা হয়ে আছি। কিন্তু আপনারা অবাক হবেন যে তাহমিদ আহমেদের বিয়ের মাত্র 2 মাস পেরেতেই তার স্ত্রী সুরমা আক্তারের প্ররোচনায় পড়ে যায় সে। আমার গর্বের ছেলে তার স্ত্রী সুরমা আক্তারের কথা মতো চলতে শুরু করে। সে তার স্ত্রীর কথা ছাড়া 1 পাও নড়ে না, কারণ স্ত্রী অত্যন্ত জালিম প্রকৃতির। সাংবাদিক ভাইয়েরা, আমার বড় ছেলে তাহমিদ আহমেদের স্ত্রী সুরমা আক্তার সামান্য কারণে গড়ে ঝগড়া লাগিয়ে বাসায় অশান্তি সৃষ্টি করে। যদি পান থেকে চুন কষে পড়ে তাতেই গড়ে যেন যুদ্ধ শুরু হয়ে যায়। সুরমা আক্তার অশ্লীল আচরণে ও অকথ্য ভাষায় গালিগালাজের কথা বলার সাহস পায় না আমার বড় ছেলে। গত শুক্রবার 9 মে দুপুরে আমার 3 ছেলে ও সুরমা আক্তার কয়েকজন সন্ত্রাসী ছেলে মেয়ে নিয়ে আমার উপশহর বাসায় চড়া হয়। বাসায় ঢুকে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। এ সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে আমার দেওয়া দোকান কুটা এবং বাসার সকল মালামাল তাদের দিয়ে দিতে। এতে আমি অপারগতা প্রকাশ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় আমার ছোটো ছেলে ও মেয়ে উক্ত দোকানে ছিল। ছেলের বউ সহ সন্ত্রাসীরা বাসায় তাণ্ডব চালানোর শেষে তারা আমার দোকানে গিয়ে জোরপূর্বক মালামাল ও টাকা পয়সা লুটপাটের চেষ্টা করে। খবর পেয়ে আমি ঘটনাস্থল আমার দোকানে যাই। গিয়ে দেখতে পাই আমার ছোটো ছেলে মেয়ে দুইটিকে দোকান থেকে বের করে দিয়ে হামলাকারীরা মালামাল গাড়িতে তোলার প্রস্তুতি নিচ্ছে। আমি এর প্রতিবাদ জানালে তারা আমার দিকে তেড়ে আসে। এ সময় আমার ওপর 3 ছেলে ও বড় ছেলে স্ত্রী সহ সন্ত্রাসীরা আমাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে যায়। আহত অবস্থায় আমার স্বজনরা আমাকে উসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে আমি চিকিৎসা নিয়ে বাসায় আসি। এখানে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি যে নগরীর বাগবাড়ি এলাকায় শারমিন আক্তার নামে একটি মেয়ে আমার দোকানে কর্মচারী ছিল। তাকে আমি আমার মেয়ের মতো করে রাখতাম। তার যে কোনো প্রয়োজনে আমি সহযোগিতা করতাম। সেই মেয়েটি গত 24শে এপ্রিল ভোরে সবাই যখন ঘুমে ঠিক সেই সময়ে আমার আলমিরা থেকে 11 ভরি ওজনের আনুমানিক 18 লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও এক ছেলেকে বিদেশে পাঠানোর জন্য রক্ষিত 10 লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যায়। বৎসরে আমি ঘুম থেকে জেগে উঠে দেখি আমার কক্ষে সব কিছু এলোমেলো এবং ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এ অবস্থায় আলমিরাতে খোঁজ করে দেখি সেখানে রক্ষিত নগদ 10 লক্ষ টাকা ও 11 ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে উপরোক্ত শারমিন পালিয়ে গেছে। এ ঘটনায় আমি 24শে এপ্রিল শাহপরান রাদিয়াল্লাহু থানায় একটি অভিযোগ দায়ের করি। এরপর থেকে সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাই নাই। এ অবস্থায় আমি অতর্কিতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি। কলম সৈনিক বন্ধুরা, আজ আমার আহ্বানে সাড়া দিয়ে আমার কষ্টের কথাগুলো শোনার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি বিশ্বাস করি আপনাদের লিখনির মাধ্যমে আমি পেতে পারি ন্যায় বিচার ও নিরাপত্তা। পরিশেষে আমি স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের আইনানুগ সহযোগিতা কামনা করছি।